টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে নীলফামারীর ডিমলা অঞ্চলে তিস্তা নদী আবারও ভয়াল রূপ ধারণ করে উপচে পড়ছে। পানি বৃদ্ধি পেয়ে বুধবার বিকেলে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ঠিক বিপদসীমার সমান উচ্চতায় প্রবাহিত হতে রেকর্ড করা হয়। পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া কেন্দ্রের সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে নদীর পানি বিপদসীমার সর্বোচ্চ 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরবর্তীতে বেলা বৃদ্ধির সাথে সাথে 2 ঘন্টার ব্যবধানে নদীর পানি কিছুটা হ্রাস পেয়ে বিপদসীমার 8 সেন্টিমিটার উপরে নেমে আসে। দুপুরের পর থেকে পানি প্রবাহ ক্রমান্বয়ে কমতে কমতে বিকেলের দিকে ডালিয়া পয়েন্টের নির্দিষ্ট বিপদসীমা স্পর্শ করে থমকে দাঁড়ায়। সকালের দিকে হঠাৎ করে নদীর পানি হু হু করে বৃদ্ধি পাওয়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার একাধিক ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করে। হঠাৎ করে নদী তীরবর্তী চরাঞ্চল ও লোকালয়ে পানি প্রবেশ করায় স্থানীয় বাসিন্দাদের মনে চরম আতঙ্ক ও ভয় ভীতি ছড়িয়ে পড়ছিল। তবে দুপুরের পর থেকে উপদ্রুত নিম্নাঞ্চলগুলো থেকে নদীর প্লাবিত পানি ধীরে ধীরে নেমে যেতে শুরু করায় সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে আসে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্বস্তির সাথে জানান যে চরাঞ্চলে পানি ঢুকলেও শেষ পর্যন্ত কোনো বাড়ি ঘরে পানি না ঢোকায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান যে মধ্যরাত থেকে বৃদ্ধি পাওয়া নদীর পানি বিকেলের পর থেকে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। পরিস্থিতি পর্যালোচনার পর নদীপাড়ের অধিবাসীদের আশ্বাস দিয়ে কর্তৃপক্ষ জানায় যে আগামী 24 ঘন্টায় তিস্তার পানি নতুন করে আর বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের ঝুঁকি এড়াতে এবং নদী প্রবাহ পর্যবেক্ষণ করতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখা হয়েছে। সর্বোপরি উজান থেকে আসা পানির ঢল ও স্থানীয় বৃষ্টিপাতের গতি প্রকৃতির উপর নির্ভর করে উপকূলীয় ডালিয়া ব্যারেজ অঞ্চলের পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।